কিছু জিনিস কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আমরা তো জানি শেয়ার করলে আনন্দ বাড়ে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার না করাই ভালো। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসে আমি তো ভালোই থাকি। তো চলো, যেটা বলছিলাম, কিছু জিনিস কাউকে শেয়ার করতে নেই। কারণ কি? তার কারণ হচ্ছে সেখানে তোমার যে পজিটিভিটি, তোমার ভাইবস, তোমার পাওয়ার অন্য কারোর কাছে ট্রান্সফার হয়ে যায়। সেটা প্রথম যেটা বলবো সেটা হলো মাথার চিরুনি, যে চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াই। অনেক সময় কি হয়, আমরা শেয়ার করি চিরুনি, কারণ নেই কোথাও, স্পেশালি এগুলো হয় কোথাও বেড়াতে গেলে, যে চিরুনি শেয়ার করছি। কিন্তু চিরুনি শেয়ার করলে কি হয়, তোমার ব্রেনকে হয়তো তুমি সবসময় পজিটিভ ভাইবস দিচ্ছ, এটা তো হয়েই থাকে। সবসময় আমরা চেষ্টা করি আমরা যেন আমাদের ব্রেনকে কন্ট্রোল করি। তো সেক্ষেত্রে যখন আমি আমার ব্রেনকে পজিটিভ ভাইবস দিচ্ছি, বেশিরভাগই আমরা সেটাই চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি আমার চিরুনিটা ট্রান্সফার করলাম অন্য কাউকে, তার মানে আমার ভাইবসটা কিন্তু তার কাছে চলে গেল। সেটা খুব কাছের লোক হলেও চেষ্টা করবে চিরুনি ট্রান্সফার না করা। এমনিতেও চিরুনি প্রত্যেকের আলাদা থাকাই উচিত, ফর কি বলবো, যে নানান রকম এই ড্যান্ড্রফ থাকে কারোর মাথায়, বা নানান রকম স্ক্যাল্পের প্রবলেম থাকতে পারে, সেই জন্য। সো দ্যাটস ওয়াই চিরুনি কিন্তু কাউকে ট্রান্সফার না করা উচিত। নাম্বার 2, সেটা হচ্ছে আর কোন জিনিস তোমরা ট্রান্সফার করবে না, সেটা হলো জুতো। জুতো কি হয়, আমাদের একটা আইডেন্টিটি প্রকাশ করে, এক্সপ্রেস করে আমাদের কে কিরকম, সেটার একটা আইডেন্টিটি এক্সপ্রেস করে আমাদের জুতো। এবার কি হয়, দেখবে অনেকেই আমরা ড্রেসের সাথে ম্যাচ করে জুতো পরি, হয়তো আমাদের 10টা ড্রেসের সাথে বা 20টা ড্রেসের সাথে 20টা জুতো নেই, কিন্তু কি হয় যে যখন আমরা জুতো পরি বা জুতো পরে কারোর সামনে যাই, তখন সেটা কিন্তু আমাদের একটা আইডেন্টিটি বোঝায়, যে এর কিরকম, এ কে, কোথা থেকে এসছে, বা কি এর পজিটিভ ভাইবস আছে, কি এ বলতে চায়, মানে একটা পার্সোনালিটি, একটা আইডেন্টিটি সেটা কিন্তু এক্সপ্রেস করে। তো সেক্ষেত্রে কি হয়, আমি যখন জুতোটা কাউকে দিয়ে দিচ্ছি, ধরো আমার বাড়িতে কেউ এসছে, জুতো ছিঁড়ে গেছে, তো সেক্ষেত্রে তো আমি নিরুপায় দিতেই হবে। আদারওয়াইজ আমি যখন জুতো কাউকে দিচ্ছি, কি হয় না, আমার এই যে এতগুলো জিনিস তার কাছে চলে গেল। তো এক্ষেত্রেও চেষ্টা করা উচিত আমাদের জুতো কাউকে না দেওয়া। নাম্বার 3, সেটা হচ্ছে পার্স বা ওয়ালেট। এগুলো কিন্তু কাউকে দেওয়া উচিত না। কেন? পার্স হচ্ছে আমাদের পাওয়ার ক্যারি করে। আমার ফিনান্সিয়ালি আমি কতটা সাউন্ড, যে যেরকমই আমরা ইনকাম করি না কেন, আমরা সবসময় চেষ্টা করি ফিনান্সিয়ালি সাউন্ড থাকার, ছেলে মেয়ে নির্বিশেষে এখন। তো সেক্ষেত্রে যখন আমি আমার পার্সটা কাউকে দিয়ে দিচ্ছি, তার মানে আমার ফিনান্সিয়াল যে পাওয়ারের ভাইবসটা কিন্তু তার কাছে চলে গেল। তো অনেক সময় কি হয়, এটা আমিও জানতাম না, ধরো একটা পার্স বা একটা ব্যাগ বা একটা ওয়ালেট আমি অনেকদিন ইউজ করছি না, তো আমার মনে হলো এটা কাউকে দিয়ে দিই, পরে পরে নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা না দেওয়াই উচিত। আর সব শেষে যেটা বলবো, অনেকেরই টেন্ডেন্সি থাকে, আমি দেখেছি, সেটা হচ্ছে মাথার চুল বা পুরনো কাপড় এগুলো বিক্রি করা। ভেরি ডেঞ্জারাস। ব্ল্যাক ম্যাজিক প্রথম হয় কিন্তু মাথা চুল দিয়ে। সো বি কশাস, ইউ নেভার নো যে তোমার চুলটা যেখানে যাচ্ছে, বা চুলটা যিনি নিয়ে যাচ্ছেন, যাকে দিচ্ছেন, সেখান থেকে চুলটা আর কারো হাতে যাচ্ছে কিনা, বা তোমার কোনো ক্ষতি হচ্ছে কিনা। অ্যান্ড পুরোনো কাপড়, অনেক সময় কি হয়, আমরা পুরোনো কাপড় খুব যারা নিডি তাদের দিয়ে দিই। তো সেক্ষেত্রেও কিন্তু তাই হয়, যে আমার যদি কোনো পজিটিভিটি থাকে, সেটা কিন্তু তার মধ্যে চলে গেল। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে পুরোনো কাপড় কি করব? চুল, পার্স, চিরুনি, জুতো এ পর্যন্ত তো ঠিক ছিল, পুরোনো কাপড় কি করব? পুরোনো কাপড় যদি কাউকে দিতে হয়, পুরোনো মানে ছেঁড়া কাপড় তো আমরা কাউকে দিই না, অবভিয়াসলি ভালো কাপড় যেটা আমি পরতে পারবো, এরকম কোনো জিনিস আমি অন্য কাউকে দেবো, ভালো করে কেচে তারপর তাকে দেওয়া উচিত। ওকে, যে আমি ইউজ করেছি সেটাই ছেড়ে কাউকে দিয়ে দিলাম না, এরকম কখনো করা উচিত না। সেটা যেই হোক না কেন, যত কাছের লোকই হোক না কেন, অ্যাকচুয়ালি হয়তো কেউ দেয়ও না, যারা আনটাইডি তারাই দেয়, আদারওয়াইজ আমরা কাপড় কেচেই দিই। তো এই কটা জিনিস কিন্তু একদম ট্রান্সফার কাউকে করো না। হ্যাঁ, সব শেষে বলি, নিজের বয়ফ্রেন্ড, নিজের ফিয়ান্সাকে কারোর কাছে দিও না, তাহলে কিন্তু তুমি মাঠে মারা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল।